হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। আর এখানে দেখতে পাচ্ছ ভাঙুর মাছ, ট্যাংরা মাছ, পার্শে মাছ, তেলাপিয়া মাছ, লোটে মাছ আর ভোলা মাছ। কত মাছ! তোমার দাদাভাই বলছে কোনটা খাবে, আমি বললাম সব মাছ ছেড়ে দাও। ভাঙুর মাছও খুব ভালো লাগে, ভাঙুর মাছের কিন্তু খুব টেস্টি হয়, ঝোল করে পাতলা করে। তো আমি বললাম আজকে কোনো মাছ খাবো না, আজকে খাবো লোটে মাছ। হ্যাঁ, মাছ তো অবশ্যই খাবো, কিন্তু সেটা লোটে মাছ খাবো। তাই তোমার দাদাভাই 1 কেজি লোটে আমার জন্য নিয়ে হাজির। আর এদিকে আগের দিন কচুর শাকটা এনে দিয়েছিল, যেদিনকে বিপত্তারিণী পুজো করেছিলাম ওই দিনকে বিকেলবেলা কচুর শাক এনেছিল, পড়েই ছিল, নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম দুদিন পরে এটা বানিয়েই নি। তো এখানে কচুর শাকে ইলিশ মাছ হলে মন্দ হতো না, কিন্তু কচুর শাকে যখন ইলিশ মাছের মাথা নেই তো কি আছে, তা বলে কি কচুর শাক খাবো না? অবশ্যই খাবো, তাতে ছোলা দিয়ে খাবো। হ্যাঁ, নারকেল দেবো না, কারণ আমার বরমশাই না একটু গ্যাসের সমস্যা, তার জন্য ছোলা দিয়ে করবো, নারকেল দেবো না। তো চলো সঙ্গে থাকো। কচুর শাকটা ভালো করে ধুয়ে এই যে জল ঝরিয়ে 2 ঝুড়ি ছিল, এইখানে একটা বসিয়েছি এরমভাবে। প্রেশার কুকারটা যেহেতু নষ্ট হয়ে গেছে, প্রেশার কুকার নেই, আর লাগবেও না প্রেশার কুকার, এর মধ্যেই দিয়ে দিলাম লবণ দিয়ে, জল দিয়ে। এই যে এগুলো সব অর্ধেক হয়ে গেলে এর মধ্যে যে কটা আছে সেগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। ফুটুক, আমি চান করে পুজোটা ততক্ষণ দিতে থাকি। হ্যাঁ, চান করে আসি। চান সকালবেলা ফ্রেশ হয়ে চান করে একবার হয়ে গেছে সব কাজ, কিন্তু এখন করছি এই একটু ওয়ার্কআউট করেছি। ওয়ার্কআউট করার পর এত ঘেমেছি যে প্রচণ্ড গা প্যাচ প্যাচ করছে। এখন যদি আমি চান না করি আরেকবার, আমার গা একদম ঘিনঘিন করবে। তো আবারও চান করতে হবে বিকেলবেলা, কারণ রান্না বান্না করার পর তোমার দাদাভাই শুনেছি নাকি ওদের লোটে মাছ নিচ্ছে, লোটে মাছ নিয়ে রান্না বান্না করার পর আবারও লোটে মাছ, দেখো হাত দেখো কি অবস্থা। লোটে মাছ রান্না করার পর গায়েটা গন্ধ বেরোয়, তখনও আমার চান করতে হবে। আজকে সারাদিন আমার 3বার চান হয়ে যাবে। তো চলো আরেকবার চান করে আসি, ঠিক আছে? আর আমার বাড়িতে প্রেশার কুকারটা নষ্ট হয়ে গেছে, জানো তো বন্ধুরা। এই প্রেশার কুকারটা ইউজ করি না পড়ে থাকতো, তারপরে যে ইউজ করলাম তারপরে প্রেশার কুকারটা একবার খারাপ হয়ে গেছিলো, সারিয়ে এনেছি, আবারও সারিয়ে আনার পর আবার খারাপ হয়ে গেছে। আর প্রেশার কুকার জিনিসটা না আমার একদম পছন্দ হয় না, খুব ভয় লাগে। মানে পছন্দ হয় না মিন, রান্না তো খুবই সুবিধা হয়, কিন্তু প্রচণ্ড ভয় করে, ওই বাস্ট করে যায় বা ওইরকম, মানে হাওয়াটা যখন প্রেশার কুকারে বেরোয় না, যদি কোনো ভুলভাল হয়ে যায়, যদি কোনো কিছু হয়ে যায়, আমার প্রেশার কুকার জিনিসটা ভীষণ ভয় লাগে। তো প্রেশার কুকারটা ইউজ করছি না। তো ইচ্ছা আছে এই প্রেশার কুকারটা দিয়ে ননস্টিকের কোনো একটা ভালো প্রেশার কুকার পরে কিনবো। তো আপাতত এই প্রেশার কুকার ছাড়াই করবো এটাকে সেদ্ধ। সেটা হচ্ছে একটাতে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এরকম হাঁড়িতে, আর একটাতে ওই পাশের ডেচকিতে। কত জল বেরিয়েছে, যেই নুন দিয়েছি কত জল বেরিয়েছে। আমি তো ভাবছিলাম ধরবে না, তারপর দেখলাম জল বেরোতে 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 বেশ অনেকটাই কচু ধরেছে। আর কচুটা তো অনেকটাই ছিল। এই টোটাল কচুটার দাম নিয়েছে 25 টাকা তোমাদের দাদা ভাইয়ের থেকে। একটা সময় ছিল এই কচু শাক আমরা কিনতাম 10 টাকা 20 টাকা। মায়েরা ছোটোবেলায় শুনতাম মারা কিনতোই না, মারা ছোটোবেলায় বাগান থেকে আগান থেকে কুড়িয়ে আনতার। এখন কচু শাক কিনে খাচ্ছি, তাও আবার 25 টাকা দিয়ে। আর এদিকে মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর গান ডান্স, দেখতে পাচ্ছ আমি টিভিতে নাচ দেখছি বসে বসে। আর এদিকে বরমশাই এসে গেছে বলে মাছ নিয়ে, বরমশাইকে বললাম তুমি খেয়ে নাও। আগের দিন সুজি লুচি সব, মানে 2 দিন আগে যে পুজো করেছিলাম সে পুজোর প্রসাদটা রয়ে গেছে, অনেকগুলোই বানানো ছিল, তো বললাম তুমি খেয়ে নাও। তো সুজি আর প্রসাদটাও খেয়ে নিল। চান টান করে চলে এসেছি, চান টান করে এসে একবার জামাটাও চেঞ্জ করে নিলাম। আর এতক্ষণ এখানে শুয়ে শুয়ে বোনের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, কারণ হচ্ছে বোন একা একা যেহেতু ওই বাড়িতে মানে ওইখানে রান্না করে, তো ও রান্না বান্নাগুলো আমার থেকে জিজ্ঞাসা করে কি করে করবো দিদিভাই, এটা কি করে করে দিদিভাই। আমার বোন অ্যাকচুয়ালি রান্না করতে পারে না, এখন নতুন নতুন শিখছে। তো আগের দিন বলে দিয়েছিলাম কচুর শাক রান্না, আমি তো দেখে অবাক হয়েছি, কচুর শাক এনেছিস, তুই কচুর শাক রান্না করতে জানিস না, পারবি? তো যাই হোক, অনেক মানে ভয় ভয় আমি ওকে বলে বলে দিয়েছি। রাত্রিবেলায় রাত্রির 9:30 থেকে রাত্রির 11টা অবধি ওকে শুধু কচু শাক ভিডিও কলে করে বলে বলে রান্না করিয়েছি। তো যাই হোক, আজকে হচ্ছে সানডে, আজকে সানডেবেলা রান্না হবে কি হবে, ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের ঝোল হবে একদম লাইট বেগুন দিয়ে। তো কাঁচা লঙ্কা দিয়ে লাইট একটা ঝোল করবে। দিদিভাই কেমন করে করবো আমাকে একটু বলে দাও। তো আমি বলে বলে দিলাম, কিন্তু একটুখানি বলেই দিয়েছিলাম। সবটাই বলার পর আমি বলেছিলাম মাছটাকে একটু যেমন ভাজবি, গ্যাসটা কমাবি আর বাড়াবি মাঝে মধ্যে, তুই আন্দাজ করে। আমি জানতাম না যে মাছটাও ভাজা জানে না, আমি জানি মাছটা ভাজা শিখে গেছে। এখন আমাকে বলবো দিদিভাই মাছ পুড়ে গেছে একটা সাইড, আজ শিগগিরই গ্যাসটা সিম কর, আমাকে ভিডিও কল করা। আবার ভিডিও কল করেছে, তারপর বলে বলে দিলাম এখন মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো চলো আমি আমার রান্নাতে যাই, আমার রান্না করা হয়নি, আমি রান্না করবো। এখন কটা বাজে আমি টাইম দেখে নিই। আর একটু গান, এতক্ষণ ধরে তো গান শুনছিলাম আমি, ও মাই গড 12টা, এতক্ষণ ধরে আমি গান শুনছিলাম। আমার গানটা বন্ধ করেছি বোনের সাথে ভিডিও কল করতে করতে। আর মশলা বাটতে গিয়েছি, একটা কারখানা করেছি, মশলা পুরো ছিটকে মিটকে বেরিয়ে গেছে। বোনের ফোন এসছে, তাড়াতাড়িকে ধরতে গেছি, ব্যাস সব গন্ডগোল করেছি। এই দেখো এখানে সব রেডি করা রয়েছে, দেখো তোমাদেরকে। হ্যাঁ, শাক, আচ্ছা তাকি দিয়ে ছোলা দিয়ে, এই দেখো ছোলা। এ বাবা, ছোলাটা ধুতে হবে, কালকে রাত্রে তোমার দাদাভাই ছোলাটা ভিজিয়ে রেখেছে। এখানে আলু ঝিরিঝিরি করে কাটা রাখা আছে। আর এখানে কি আছে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে রাখা আছে। এখানে আলু আছে, দাঁড়াও কড়াইটাকে তুলে দিই। এই কড়াইতে লোটে মাছটা বসে, এই দেখো জাম্বু সাইজের লোটে মাছ। লোটে মাছগুলো কি ভালো, কি সুন্দর মোটা মোটা লোটে মাছ গাইস, দেখো অনেকটা মোটা মোটা।
আর এই লোটে মাছে আমার কি ফেভারিট ও, এই লোটে মাছের আজকে তরকারি করব। আমি ভাবছি কি লোটে মাছটা দুরকম করব। এই লোটে মাছ, কিছু লোটে মাছ গোটা গোটা যে ঝাল করে না, একদম গোটা গোটা, নামানোর কিছুক্ষণ আগে গ্রেভিতে দিয়ে নামানো ঝাল, ওইটা করব। গোটা লোটে আর কি, মানে যেরকম গোটা মাছ করি এরকম গোটা লোটে করবো আর ঝুড়ো লোটে করব। তো চলো রান্না করি। আর এখানে কিন্তু আমার চাল ধুয়ে রেডি করে রাখা আছে। চলো আমি একটুখানি হাত পা ধুয়ে নিই একবার, ধুয়ে বোনের রান্না কমপ্লিট, এবার আমার রান্না স্টার্ট। এদিকে দিদিভাই তো বোনের রান্নাটা তো শর্ট আউট করে দিল রান্নাঘরে, ফোনে ভিডিও কলে ফোনে বলে দিলাম। এইবার দিদিভাই চলে এসছে নিজের রান্নাঘরে রাঁধুনিগিরি করতে। তো চলো বন্ধুরা, আমি এদিকে বোনকে রান্নার কথা বলে দেওয়ার পর চলে এসেছি রান্নাঘরে নিজের রান্না করার জন্য। তো চলো এদিকে আমি লোটে মাছটা করে নিচ্ছি। আর কচু শাকটা না জল ঝাড়াতে বসিয়ে দিয়েছি, জলটা একটু ঝরুক, লাস্টে করব। লোটে মাছের যেহেতু দুটো আইটেম হবে, তো প্রথম আইটেমটা বসিয়ে দিয়েছি, সেটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো যেটা হয় আলু দিয়ে মাখা দলা দলা, আর একটা হয় শুধু আলু ছাড়া। আলু যে শুধু ছাড়াটা হয় না, ওটা না কাঁটাগুলো বড্ড গলায় বাঁধে। এবার তোমরা হয়তো বলতে পারো যে কাঁটাগুলো তুলে ফেলে দাও, কিন্তু লোটে মাছে যদি কাঁটাই ফেলে দিই তাহলে আর কি খেলাম। লোটে মাছের কাঁটার মধ্যেই তো অনেক জিনিস আছে, যেটার মধ্যে মানে খেলে পরে অনেক উপকারিত। তো লোটে মাছের কাঁটাটা ওই কারণে আমি আর কি ফেলি না, বুঝতে পেরেছো? তো লোটে মাছের এই ঝুড়োটা, এই যে আলুটা দেখতে পাচ্ছ, কালো জিরে কাঁচা লঙ্কা আর আলু ভেজে রেখে দিয়েছি, আলু ভাজি পেঁয়াজের সঙ্গে, তারপরে আদা রসুন পেঁয়াজ দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর লোটে মাছটা দেবো। আর এদিকে কচু শাকটা ড্যাব করে দিচ্ছি একটুখানি হালকা করে, যাতে কচু শাকের মধ্যে যত মানে রস আছে সেগুলো যেন আস্তে আস্তে করে বের করে ফেলতে পারি। মানে জল যেটা দিয়ে সিটি, মানে যেটা জলটা দিয়ে আমি সেদ্ধ করেছি সেই জলটা যেন একেবারে নিভে যায়, তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হবে। রসুন যা মশলা দেওয়ার সব মশলা দিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি। এটা লোটে মাছের জন্য কষানো হয়ে গেছে। আর এটা গোটা লোটে করবে, এই যে এই কটা মোটা দেখে বড় দেখে কটা রেখে দিয়েছি, এটা হচ্ছে গোটা লোটে করব ঝাল। তো চলো, দেখো তেল ছেড়ে গেছে মশলা থেকে। এটা খেতে যা লাগে না, সেরা লাগে সেরা। আচ্ছা, এই হচ্ছে লোটে মাছ, এই দিলাম লোটে মাছ ঢেলে। আর এটা কিন্তু কোনো জল দেবো না, এই লোটে মাছের মধ্যে কিন্তু এই আলু দিয়ে, এটার মধ্যে বেগুন দিলেও ভালো লাগে, বাট আমি বেগুন দিয়ে নিই, শুধু আলু দিয়ে করছি। কতদিন পর খাচ্ছি লোটে মাছ, আমাদের বাড়িতে লোটে মাছ আসতোই না। তো যার কারণে কি সমস্যা হয়েছে, বাজার হাট করার সমস্যা হয়েছে, মানে আমাকে নিয়ে ও যে বেরোবে টাইম দিতে পারছে না আমাকে। এই লোটে মাছ কষা হবে এবারে, পুরো এর মধ্যেই সব হবে, আলু টালু সব পুরো মাখা হয়ে যায়। একটা লোটে মাছ হয় যেটা শুধু বেগুন আলু দিয়ে মাখা, একটা হয় যেটা একদম আলু ছাড়া ঝুড়ো, আর একটা হয় সেটা হচ্ছে এইটা। এই ঝুড়োটা আমার ভীষণ ভালো লাগে, আলু থাকে মাখা একটা ব্যাপার থাকে। বলছি জিভে জল, লিটারালি জিভে জল চলে আসছে আমার এখনই। ও মা, চিমনি না চালিয়ে বকবক করছি। লোটে মাছ কার ফেভারিট প্লিজ কমেন্টে জানিও আমাকে, আমার খুব ভালো লাগবে। আমার ভীষণ, তোমার দাদাভাই আমার ভীষণ ভালো। অ্যাকচুয়ালি জানো তো, তোমার দাদাভাই শুধু লোটে মাছ বললে ভুল হবে, আমার বরমশান একটু মাছ প্রেমিক। মানে আমি যেরকম মাংস খেতে ভালোবাসি, ও আবার মাছ খেতে ভালোবাসে। তো আমাদের বাড়িতে মাছটা ওর জন্য বেশি আসে। মাংস আমি ভালোবাসি, বাট খুব একটা আনা হয় না মাংসটা আমাদের বাড়িতে। মাসে হয়তো 2 থেকে 3 বার মাংস আসে, বাদ বাকিটা আমাদের মাছই আসে বেশি। তো চলো লোটে মাছটা কষা করে নিই, তারপর লোটে মাছের ঝাল করবো, তারপর কচুর শাক করবো, ঠিক আছে? চলো। আর এদিকে দেখো কড়াইটা থেকে বেশ লোটে মাছটা দেওয়ার পর নাড়াচাড়া করার পর তোমাদের সাথে কথা বলতে বলতে ঢাকনা দিয়ে রেখেছিলাম। ও বাপরে, এখন ঢাকনা খুলে দেখছি কি কতটা জল বেরিয়েছে। লোটে মাছে তো জল দিতেই লাগে না, অ্যাকচুয়ালি লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। তো এটা যেহেতু ঝুরঝুরে, এটাকে ভালো করে আলু দিয়ে যেহেতু জলটা বেরিয়েছে, এই জলটাকে এবার একদম শুকিয়ে একদম নাড়ু করে নেবো, এই ঝুরঝুরে টাইপের করে নেবো এটাকে। আর আলুটা দেওয়াতে খুবই বেশি টেস্টি আর খুব ইয়াম্মি হয়েছে। আর আমার না এডিট করতে যেন জিভে জল চলে আসছে। লোটে মাছ কার জিভে জল চলে আসছে প্লিজ কমেন্টে জানিও তো, তোমাদের কার জিভে জল আসছে লোটে মাছ। আর কারা লোটে মাছ আমার মতন ভাবে খাও, আর কারা এমনি আলু ছাড়া ঝুরঝুরে খাও। আমার মনে হয় আমি আলু দিয়ে একটু বেশি ভালোবাসি। আর এদিকে দেখো লোটে মাছ ঝুরঝুরে হয়ে যাওয়ার পরে ছোটো কড়াই ট্রান্সফার করে দিয়েছি। ছোটো কড়াটাতে শুধু শুকনো হয়ে গেছে, তো এবার শুকনো হয়ে যাওয়ার পরে কি নাড়াচাড়া শুধু করতে হবে, তার জন্য আমি ট্রান্সফার করে দিয়েছি ছোটো কড়াতে। আর বড় কড়াইটাতে আবার আদা রসুন পেঁয়াজ যা মশলা ছিল সেই সব মশলা দিয়ে আলু দিয়ে সুন্দর করে কষিয়ে আলুগুলো গলে সেদ্ধ হয়ে এসছে। এবার একটু জলটাও ফুটে এসছে, এবার কাঁচা লোটে মাছগুলো জাস্ট বসিয়ে গরম মশলা দিয়ে ধনেপাতা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, আর কিচ্ছু না। যেই বড় ফুটবে টকবক, এখন তো আস্তে ফুটছে, টকবক করে ফুটবে, এই মাছ থেকেও কিন্তু জল বেরোবে, প্লাস জল বেরিয়ে একদম শুকনো হয়ে যাবে। তোমরা
দেখতে পাবে, দেখলেই বুঝতে পারবে এই মাছটা কেমন দেখতে হচ্ছে। এই যে দিয়ে দিলাম, আর নাড়বো না, এই যা নাড়ার এখনই নেড়ে দেবো। আর এর থেকে আরও জল বেরোবে, এই জলেতেই মাছটা সেদ্ধ হয়ে যাবে। আর 2 থেকে 3 মিনিট ফোটানোর পর আমি নামিয়ে নেবো। না কোনো আষ্টে গন্ধ বেরোবে, না মাছটা কাঁচা থাকবে, না কিছু থাকবে, কিন্তু কি ভালো যে খেতে লাগে তো বলে বোঝাতে পারবো না। এইরকমভাবে আদা রসুন পেঁয়াজ দিয়ে মাছের গোটা গোটা লোটে মাছের ঝাল তোমরা কেউ বানিয়েছো? প্লিজ কমেন্টে জানিও তো আমাকে বানালে। আমি তো খুব ভালো বানাই। আর আমি যবে থেকে তোমার দাদাভাইকে খাইছি তবে থেকে তোমার দাদাভাইরও খুব ফেভারিট হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে চিড়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম, একটা ভালো গন্ধ আসবে। দেখো চাপা দিয়ে দিলাম। আমার রান্না অলমোস্ট ডান হয়ে গেছে। দেখো কচু শাক আর ওখানে লোটে মাছ ঝুড়ো, আর এটা হচ্ছে লোটে মাছের ঝাল। দেখো মাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছগুলো কিন্তু একটুকু ভাঙিয়ে দেয়, গোটা গোটা মাছ, গোটা গোটা। তোমাদেরকে তুলে এক পিস দেখাচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ ঝোলটাও কিন্তু খুব বেশি না। দেখো মাছটা তুলছি, খুব নরম তো, ভয় ভয় তুলছি যদি ফেটে মানে হাত লেগে গলে ভেঙে যায় আর কি। এই দেখো মাছটা কত সুন্দর দেখতে পাচ্ছ, মাছটা খুব সুন্দরভাবে একদম দেখো ভাঙি না, নরম সফট একদম। আর খেতেও কোনো আষ্টে গন্ধ বা কিছু একদম পাবে না। হয়তো তোমাদের দেখে মনে হতে পারে যারা খাও না যে বাবা এটা তো গন্ধ বেরোতে পারে, বা না, এক ফোঁটাও গন্ধ বেরোবে না। দুর্দান্ত দুর্দান্ত, তোমরা এই দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে, মানে এত টেস্টি হয়েছে। আমাদের বাড়িতে তো লোটে মাছের ঝুড়ো আর কচু শাক থেকেই গেছে, এই গোটা লোটেটা দিয়েই সবাই ভাত খেয়ে নিয়েছি আমরা, আর সবাই মিল তোমাদের দাদাভাই আর আমি। আর লোটে মাছ আর কচুটা আমরা 2 দিন ধরে খেয়েছি, এতটা হয়েছে না। এটা আমি বেশি করেই করে রেখেছি যাতে বলে 2 দিন আর রান্না না করতে হয়। টোনা আর টুনি মানে দুজনের রান্নাঘর, আর কত রান্না অন্ধকার হয়ে গেছে। 2:20 বাজে, 2:10, সরি 20 বাজে। কি বৃষ্টি মেঘ করলো হঠাৎ করে আচমকায়, কি রোদ ছিল। এই বাবা তোমার দাদাভাই প্যান্টটাই গেল, একটু দেখতে বলে নেই, হঠাৎ দেখি বৃষ্টি। দেখো এ কেমন তারা বৃষ্টি হচ্ছে। আর মেঘটা দেখতে পাচ্ছ, ওদিকে কি মেঘ করেছে, দারুণ মেঘ করেছে, এদিকেও তাই। ঘর পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, এমন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো কম হচ্ছে না, ও কি শান্তি লাগছে বৃষ্টিটা দেখে। কিন্তু অদ্ভুত মেঘটা দেখতে পাচ্ছ, কীরকমভাবে মেঘটা করেছে, উড়ে উড়ে যাওয়া মেঘ তো। ওই যতক্ষণ মেঘ উঠছে ততক্ষণ বৃষ্টি হবে, পরে দেখবে আবার নর্মাল হয়ে যাবে, বিরক্তিকর। এতে আরও গরমটা বেশি হবে। জোরে এসছে, ঝমঝম করে পড়ছে বৃষ্টি, যে বৃষ্টি বলে কি যে মজা হয় আমার, তা কে জানে। মাটি ভেজা গন্ধ। তুলসী গাছটা একদম ধিমিয়ে গেছিলো, আমি বলছিলাম বাঁচবেই না, মরেই যাবে, কিন্তু গাছটা দেখছি বেঁচে গেছে। দেখো দেখতে পাচ্ছ, গাছটা বেঁচে গেছে, এখনো পর্যন্ত নেতি আছে। দেখো এই তুলসী তলাটা কিছু, তুলসী গাছটা জ্যান্ত, আর এটা দেখে এখনো ঝিমিয়ে আছে। আমি ভেবেছিলাম তুলসী পাতাটা গাছটা লাগালাম বোধহয় মরেই যাবে, এত বড় গাছটাই লাগিয়েছি তুলে, অনেক হয়েছে, ওই জন্য নষ্ট করবো ওই জন্য। আর সেই কলমি শাক লাগিয়েছিলাম, দেখ কত কলমি শাক হয়েছে। আর এখানে 4টে কুমড়ো শাকে ভরে গেছে, এগুলো কিন্তু লাগানো না, সব ওই ফেলে ফেলে এরকম হয়েছে। যাকে যাক, এত বৃষ্টি হচ্ছে, গরমটা কোথায় কমছে বলতে পারো? আমাদের এই বিল্ডিংটা দেখো আগে যেমন ছিল না, কত সুন্দর তোমরা ভিউ দেখতে পেতে বলো, এখন এই বিল্ডিংটা হয়ে যাচ্ছে আর ভিউ দেখতে পাচ্ছ না। এই ঝিরি ঝিরি বৃষ্টি তো এখানেও ছিটিয়ে ছিটে যাচ্ছে। ভিজতে কি ভালো লাগে না বৃষ্টিতে বলো? কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আমার মতন কমেন্টে জানিও। হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগে। এই বিল্ডিংয়ের এইটা যদি না থাকতো, লিফটের ঘরটা যদি না হতো, আমরা কত ভালো ভিউ পেতাম আগে। এখন আমি ভিউ পাই না বাবা, কি ভয়ঙ্কর বৃষ্টি, ওদিকে তো কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা ধোয়া ধোয়া হয়ে গেছে ওই সাইডটাতে, দেখতে পাচ্ছ? বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, না না আবার বলবে কবে হয়ে যাবে, কপিরাইট খেয়ে যাবে গান গাইতে গাইতে। দরকার নেই বাবা আমার বৃষ্টির গান গেয়ে। ওএমজি বাবা গো কত। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল 5টা। তো 5টার সময় ব্লগটা শেষ করে দিচ্ছি, কারণ সারাদিন যেভাবে মানে গরম লেগেছে বা হয়েছে, রোদ ছিল, ভাবতে পারিনি এরকম বৃষ্টি হবে, তো হঠাৎ সাডেনলি আবার বৃষ্টিটা পড়া শুরু হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, এখন তো বর্ষাকাল, এখন এরকমই হবে, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো এরকমই চলতে থাকবে। তো চলো ভিডিওটা শেষ করছি বিকেলবেলায়, আর বড় করছি না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমি বাড়িতে একা একা বসে বসে বৃষ্টির উপভোগটা করেই নিই, তাই না বলো? আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই বৃষ্টির যে চরবত 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 যে আওয়াজটা, কি আলাদা একটা সুকুন দেয় না, একটা কানের মধ্যে, মনের মধ্যে একটা আলাদা ফিল দেয় জাস্ট। চলো।